নমস্কার, আমি মিলন। আপনাকে এমসি প্রেজেন্টেশন প্রো নতুন একটা ভিডিওতে পুনরায় স্বাগত জানাচ্ছি। কয়েকটা কারণ রয়েছে যার জন্য আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য সত্যি আমি দুঃখিত। তো এর কারণগুলো আমি অন্য একদিন ডিসকাস করবো। 2020 সালের পর থেকে যখন দিন এগোতে যাচ্ছে, ইউটিউবে ক্রিয়েটরের সংখ্যা দিনকে দিন বেড়ে চলেছে। সো এটা আমরা জানি যে ইউটিউবে একটা কম্পিটিশন তৈরি হয়েছে, বিরাট কম্পিটিশন। ইউটিউবে প্রচুর চ্যানেল ক্রিয়েট করা হয়েছে অ্যান্ড ইউটিউব কি করেছে, তাদের ভিডিওকে বুস্ট করছে। দেখুন, যারা রেগুলারিটি মেনটেন্স করছে তাদের তো বুস্ট হচ্ছে। এরপর ইউটিউব একটা জিনিস ভাবলো যে ইউটিউবের টাস্ক যে আছে, যে একটা টাস্ক ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, এইরকম একটা টাস্ক দিয়ে দিল, যাতে ওরা যদি কমপ্লিট করতে পারে সো তাহলে চ্যানেল মনিটাইজ হবে। সো এরপর যারা টাস্ক কমপ্লিট করতে পেরেছে তাদের মনিটাইজ হয়ে গেছে, অ্যান্ড যাদের হয়নি, যারা টাস্ক কমপ্লিট করতে পারেনি, তো তাদের মনিটাইজ হয়নি। সো এখন প্রশ্ন হচ্ছে, ইউটিউব আরও একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা যারা ক্রিয়েটর, সো ক্রিয়েটরগুলো যে পোটেন্সিয়াল কিনা, যে এই সমস্ত ক্রিয়েটর ভিডিও বানায়, ইউটিউবে ভিডিও বানায়, সেই সমস্ত ক্রিয়েটররা পোটেন্সিয়াল কিনা, যে তারা ইউটিউবের মধ্যে কতক্ষণ অ্যাক্টিভ রাখে নিজেকে, বা তাদের ইউটিউব কেমন লাগে, বা ইউটিউবে ভিডিও বানাতে তাদের কেমন লাগে, বা তার কেমন ভিউ আসে চ্যানেলের মধ্যে। সো এইসব বিভিন্ন প্রশ্ন নিয়ে ইউটিউব চলে এসেছে ক্রিয়েটরদের কাছে, যাতে একটা সার্ভের মাধ্যমে টোটালটা ক্লিয়ার হয়ে যায়। যে একটা সার্ভে নেবে ইউটিউব, একটা সার্ভে নেবে, ভালো করে শুনে রাখুন, ইউটিউব একটা সার্ভে নিচ্ছে প্রত্যেক ক্রিয়েটরের মধ্যে, যাদের বেসিক্যালি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে। দেখুন, আপনার যদি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, আপনি কিন্তু কাস্টম ইউআরএল চেঞ্জ করতে পারবেন আপনার ইউটিউবের মধ্যে। সো কীভাবে চেঞ্জ করতে হয় আমি অন্য একটা ভিডিওতে দেখে দেবো। সো আজকের টপিক যেটা, সেই নিয়ে ডিসকাস করাটাই বেটার হবে। তো আজকের এই যে নতুন টপিকটা নিয়ে আমি এসেছি, তো এই টপিকটা নিয়েই অনেক ক্রিয়েটর ভেবেছেন যে কি করব, অনেকে হতাশ হয়েছেন, কারণ অনেকে জানে না যে ইউটিউবের একটা ক্লিকের মাধ্যমে ইউটিউবের চ্যানেল বুস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আগেই বলেছিলাম যে ইউটিউবের চ্যানেল বুস্ট হয়ে যাবে। তো এটা কিভাবে বুস্ট হবে? তো এর জন্য আপনাকে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তো আপনি জাস্ট একটা ক্লিক করবেন অ্যান্ড আপনার চ্যানেলের ভিডিওগুলো বুস্ট হবে। এর জন্য আপনাকে একটা ক্লিক করতে হবে, ওখানে ইউটিউব সার্ভে করবে। জাস্ট অনেকে কনফিউজ থাকে, অনেকে ওটাকে ডিসলাইন করে বের করে দেয়। তো ইউটিউবের যখন আপনি ভিডিও আপলোড করবেন বা ইউটিউবের ক্রিয়েটর স্টুডিওতে যাবেন ক্রোম ব্রাউজারে, তখন এরকম একটা লেখা দেখাবে। লেখাটা দেখুন ভালো করে। Here's your chance to help make YouTube better for creators. Get started with this quickly survey. তো ইউটিউব একটা সার্ভে নিতে চলেছে আপনার উপরে। অনেকে ওটাকে ক্যান্সেল করে দেয় বা ডিসলাইন করে বেরিয়ে যায়, অনেকে ওটাকে অ্যালাউ করে না। যারা ওটা অ্যালাউ করে তাদের কিছুক্ষণ সময় নেয়, অ্যান্ড কিছুক্ষণ সময় নিয়ে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে, যে কয়েকটা প্রশ্নের মাধ্যমে ইউটিউব সার্ভে নেবে। তো অনেকে তো জানে না যে কি কি প্রশ্নের সম্মুখীন হতে হবে এই ভিডিওর মধ্যে। তো সেই জন্যই আমি এই ভিডিওটা আপনাদের সুবিধার জন্য নিয়ে চলে এসেছি, যাতে যাদের চ্যানেলের মধ্যে এইরকম অপশন আসবে বা এরকম লেখা একটা দেখাবে, তো সেই সময় আপনি কি করবেন, আপনি হতাশ হওয়ার বদলে আপনি তখন ভাববেন যে না, আমি এটা পারবো বা এটা কমপ্লিট করতে পারবো। দেখুন, এই লেখাটা হবে, এটা সাবমিট করার পর আরেকটা লেখা চলে আসবে যে থ্যাংক ইউ, ইউটিউব আপনাকে ধন্যবাদ জানাবে, থ্যাংক ইউ সার্ভেটা করার জন্য। লেখাটা কিছুটা এরকম হবে, আপনি স্ক্রিনে দেখুন। থ্যাংক ইউ ফর টকিং দ্য টাইম টু কমপ্লিট দিস সার্ভে। তো আপনি যে এতটা সময় নষ্ট করে এই সার্ভের জন্য একটা টাইম সিলেক্ট করেছেন বা টাইম দিয়েছেন, এই সার্ভের জন্য একটা টাইম দিয়েছেন, তো সেই জন্য আপনাকে ইউটিউব ধন্যবাদ জানাচ্ছে। তো এই সার্ভের কারণে ইউটিউব জানতে পারবে যে আপনি কতটা পোটেন্সিয়াল। তো এরপরে কি হবে, আপনার চ্যানেলের ভিডিও কিন্তু বুস্ট হতে শুরু করবে। তো আপনাকে সঠিকভাবে কিন্তু উত্তরগুলো দিতে হবে, যেই যেই প্রশ্ন আপনাকে ইউটিউব থেকে করা হবে। তো কি কি প্রশ্ন করা হবে, তো আমি টোটালটা স্ক্রিনে দেখিয়ে দেবো। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। দেখুন, এখানে সেই লেখাটা পুনরায় দেখাচ্ছে, কারণ আমি যদি পুরোটা পড়ি তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি ভিডিওটা শর্টভাবে বুঝিয়ে দিচ্ছি। তো হেয়ার ইজ ইউর চান্স টু হেল্প মেক ইউটিউব বেটার ফর ক্রিয়েটর, গেট স্টার্টেড উইথ কুইক সার্ভে। যে লেখাটা দেখুন, এটা আমার যখন 100 সাবস্ক্রাইব হয়েছিল সেই সময়কার ভিডিও, কারণ আমি এইটাকে স্ক্রিন রেকর্ড করে আগে রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম যে এই নিয়ে একটা ভিডিও বানানো দরকার। যারা নতুন ভিডিও ক্রিয়েটর তাদের এই ভিডিওটা অনেক কাজে আসতে পারে। সো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এই রকম লেখাটা আসলে আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এখানে ইংলিশ, যেহেতু আমার ইংলিশ কমফোর্টেবল, সো আমি ইংলিশটা চুজ করে নিলাম। তো দেখুন, এখানে বলছে 10 থেকে 15 মিনিট লাগবে এই সার্ভেটা কমপ্লিট করতে। আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে। অ্যান্ড চলুন, এখানে দেখুন আই এগ্রি অপশানে ক্লিক করার পর নেক্সট, অ্যান্ড এখানে কয়েকটা ভেরি স্যাটিসফাইড। তো এই অপশানগুলোর মধ্যে আরেকটা দেখুন, এই লেখাটা আমার জাস্ট আমি কপি করা আছে, আমি এখানে সিম্পলি পেস্ট করে দেবো। অ্যান্ড আপনিও চাইলে দেখে লেখাটা পেস্ট করে দিতে পারেন, কারণ আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, যাতে আপনার সুবিধা হয়। তো আমি নেক্সট করলাম, অ্যান্ড এখানে প্রত্যেকটা ভেরি স্যাটিসফাইড করব।
দেখুন ভেরি স্যাটিসফাইড করার পর এখানে নেক্সট অপশানটা নেক্সট করে দিতে হবে। অ্যান্ড এরপর আরেকটা অপশান আসবে, এখানে প্রত্যেকটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট এরপর আপনাকে বলেছে হাউ ইজ ইট ডিফাইন টু ভিউয়ার্স ফাইন্ড অন। তো এটা একটা ভেবে উত্তর দেওয়া দরকার। তো সিম্পলি আমি এখানে একটা অপশান চুজ করে নেব। তো সামওয়াট ডিফিকাল্ট বলে যে অপশানটা আমি চুজ করলাম। অ্যান্ড নেক্সট আপনি দেখে নিতে পারেন কয়েকটা আমি অপশান চুজ করে নিচ্ছি। এরকম অপশানগুলো আপনি জাস্ট ভিডিওর স্ক্রিনশট করে নিয়ে নিতে পারেন, বা আপনি কোনো কাগজে লিখে নিতে পারেন, যাতে আপনার সুবিধা হয়। এরকম সার্ভে যখন আপনার স্মার্টফোনে আসবে, একটা 10 থেকে 15 মিনিটের ব্যাপার, বুঝতেই পারছেন। কারণ আমি যদি পড়ে পড়ে শোনাই তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য যতটা সম্ভব শর্টে আমি বুঝিয়ে দিচ্ছি। এরপর সব কমপ্লিট হয়ে গেলে নিচে দেখুন একটা ফাঁকা বক্স রয়েছে, অ্যান্ড সেই বক্সে ফিল আপ করে দিতে হবে যে নিজের এক্সপিরিয়েন্স সম্বন্ধে, যে আপনি যে ইউটিউব করছেন বা এর রিচ অডিয়েন্স সম্বন্ধে। তো আমার যেহেতু আছে আমি লিখে দিলাম, কপি পেস্ট করে নিয়ে নেক্সট। অ্যান্ড এখানে আরেকটা অপশান আসছে, তো এই অপশানটা স্ট্রংলি এগ্রি করলাম। অ্যান্ড এরপর যে নেক্সট অপশানগুলো আসবে, তো আমি চুজ করে করে একটা অপশান সিলেক্ট করে দেবো। আপনি জাস্ট ভিডিওটা দেখে নিন, কারণ এতে আপনি বুঝতে পারবেন যে আমি কী কী অপশান চুজ করলাম। তো এরপর নেক্সট অপশান দিয়েছে হাউ ফ্রি আর ইউ টু এক্সপ্রেস ইউর সেলফ অন ইউটিউব। সো আমি এখানে ভেরি ফ্রি করে দিলাম। অ্যান্ড নেক্সট হাউ ফান ইট বি এ ইউটিউব ক্রিয়েটর। সো এখানে ভেরি ফান করলাম। অ্যান্ড নেক্সট অপশানগুলো দেখুন আমি কি সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবে আপনি সিলেক্ট করে দেবেন। অ্যান্ড আপনার যখন সিলেক্ট হয়ে যাবে নিচে নেক্সট অপশান আসবে, সো আপনি ওখানে নেক্সট করে দেবেন। অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে নিজের যে প্রাইমারি মোটিভেশন, কারণ যে কন্টেন্ট আপনি যে বানিয়েছিলেন, তো এটা কী নিয়ে, তো এরকম এডুকেশন পিপল, সো এরকম একটা সিলেক্ট করে দিলাম আমি, কারণ আমার এডুকেশন নিয়ে বা শিক্ষামূলক কিছু। এরপর আরেকটা ইন্টারফেস আসবে, সো আপনি এইগুলোকে দেখে দেখে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর এখানে নিচে একটা নেক্সট অপশান আসবে, সো আপনি ওটাকে নেক্সট করে দেবেন। দেখুন এখানে নেক্সট করে দেওয়ার পর আমার সার্ভেটা কমপ্লিট হলো। সো এখানে ফিডব্যাক দিয়েছে, থ্যাংক ইউ ফর টকিং টাইম টু কমপ্লিট দিস সার্ভে। এই ভিডিওর মধ্যে আপনার যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করে দেওয়ার। ধন্যবাদ।